মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত হাদিসে কারিমাতে এসেছে। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়াজাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। হাদিসে পাকে আরো বর্ণিত হয়, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন কোনো ব্যক্তি দিনে এবং রাতে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সেই দিন ও সেই রাতের গুনাহকে ক্ষমা করে দেন। তো আসুন না আমরাও নিয়ত করি যে আমরাও দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। আমরা নিজেদের জীবনের প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে দুরুদে পাক ধারা আমাদের জিহ্বাকে আমাদের হৃদয়কে সতেজ রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আউলিয়ায়ে কামিলিনের নেকির দাওয়াত আজ আমাদের আলোচ্য বিষয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, তোমরা সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নির্দেশনা আমাদের সকলের উপর অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরও ইরশাদ করেন, তানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তার চেয়ে কার কথা অধিক উত্তম, যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম নূরে মুজাসসাম রসুল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে ইমাম আহমদ এর 10ম খণ্ডের 27504 নম্বর হাদিসে বর্ণনা করেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বার শরীফে তাশরিফ নিয়েছিলেন। এমন সময় একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্ব উত্তম ব্যক্তি কে? ইরশাদ করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্ব উত্তম ব্যক্তি হলো সে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, অধিক ক্ষুধাভীরু, সবচেয়ে বেশি নেকির আদেশ দেয় আর অসৎ কাজে নিষেধ করে, সর্বাধিক আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, বেশি বেশি সওয়াব পাওয়ার নিয়তে বর্ণিত হাদিস শরীফের আলোকে কিছু নেকির দাওয়াত দেওয়ার সৌভাগ্য অর্জন করতে চাই। হাদিসে পাকের মাঝে বর্ণিত রয়েছে, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারী আসবে, তখন কোরআন আরজ করবে, হে আল্লাহ, একে জান্নাতি পোশাক পরিয়ে দিন। এরপর তাকে পরিধান করানো হবে। অতঃপর কোরআন আরজ করবে, হে আল্লাহ, তাতে বৃদ্ধি করে দিন। তবে তাকে কারামত তাজ পরানো হবে। অতঃপর কোরআন আরজ করবে, হে আল্লাহ, এই ব্যক্তির উপর তুমি রাজি হয়ে যাও। তখন আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে যাবে। অতঃপর সেই কোরআন তেলাওয়াতকারীকে উদ্দেশ্য করে বলা হবে, তুমি কোরআন পড়ে যাও আর জান্নাতের দরজাগুলো অতিক্রম করতে থাকো। প্রতিটি আয়াতের বিনিময়ে তাকে নেয়ামত দান করা হবে। কোরআনে পাকের তেলাওয়াতকারীর
এমনইভাবে যে নেকির দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, যে বান্দা তোমার এক বান্দা অপর বান্দা, এক ভাই অপর ভাইকে নেকির দাওয়াত দেয়, তুমি তাকে কি দিবে? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওই বান্দার প্রতিটি কথার বিনিময়ে আমি 1 বছর নফল ইবাদতের সমান সওয়াব দান করব। প্রিয় ইসলামের নেকির দাওয়াত এটা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সাহাবায়ে এজাম দিয়েছেন। এরই ধারাবাহিকতায় নেকির দাওয়াত, সুবহানাল্লাহ, এই নেকির দাওয়াত দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে গিয়েছেন। আমাদের এই ভারতবর্ষে নবীগণ পূর্ববর্তীতে এসেছেন এবং পরবর্তী উম্মতে মুহাম্মদীর মাঝে তাবেঈন আউলিয়ায়ে কেরামগণ তাশরিফ নিয়ে এসেছেন। এই নেকির দাওয়াত প্রচার করার জন্য আউলিয়ায়ে কেরাম তারা সর্বোচ্চ ত্যাগকে স্বীকার করেছেন, আর তা শিখেছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের কাছ থেকে। কিভাবে শিখেছেন? যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, দেখুন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের সময় হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন মক্কা থেকে আবিসিনিয়াতে হিজরত করার জন্য। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের প্রত্যেকেরই বাড়িঘর ছিল, কিন্তু সকলেই সব কিছুতে ত্যাগ করে আবিসিনিয়া চলে গেলেন। পরবর্তীতে আবার ফিরে আসলেন। দ্বিতীয়বার যখন মদিনায় হিজরতের হুকুম হলো, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন নির্দেশ দিলেন, একে একে সবাই মদিনা ছেড়ে চলে গেলেন। এমন ব্যক্তি সিদ্দিকে আকবর, যিনি আরবের নেতৃস্থানীয় লোক ছিল, যিনি আরবের একজন শ্রেষ্ঠতম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি তার ব্যবসা, পরিবার পরিজন সকল কিছুকে ত্যাগ করে চলে গেলেন শুধুমাত্র একটি কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। জাহিরি হায়াতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন যেভাবে নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তা পালন করেছে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যখন বয়ান করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, তোমরা আমার এই বাণীগুলোকে পৌঁছিয়ে দাও, ঐতিহাসিকগণ লিখেছেন যে ওই বিদায় হজের আরাফাতের ময়দানে কমবেশ 1,24,000 সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ছিলেন, কিন্তু মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারাতে কমবেশ 10,000 থেকে 15,000 সাহাবায়ে কেরামের মাজার শরীফ পাওয়া যায়। বাকিরা গেল কোথায়? তিনারা প্রত্যেকেই নেকির দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর সর্বত্র ছড়িয়ে গিয়েছেন। এরই ধারাবাহিকতায় তাবেঈনগণ, আউলিয়ায়ে কেরামগণ নেকির দাওয়াতকে প্রচার করেছেন। আমরা সকলেই জানি হযরত আব্দুল কাদের জিলানী কুদ্দিসে সিররাহু রব্বানী, তিনি তার জন্মভূমি ছিল জিলানে, কিন্তু তিনি দীর্ঘ কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করে গিয়ে তিনি নেকির দাওয়াত দিয়েছেন। পরবর্তীতে বিভিন্ন জায়গাতে নেকির দাওয়াতকে প্রচার করেছেন এবং তার মুরিদিন, মুহিব্বিন, খলিফাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। আমরা এই বাংলাদেশের ইতিহাস থেকে জানতে পারি যে আমাদের এই বঙ্গভূমিতেও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খলিফাকে এখানে পাঠিয়েছেন, যার নাম হচ্ছে বাবা আদম শহীদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যার মাজার শরীফ বিক্রমপুরে, মুন্সিগঞ্জ, বর্তমান মুন্সিগঞ্জের সিপাহীপাড়াতে, যিনি এখানে এসে রাজা বল্লাল সেনের সাথে যুদ্ধ করে এখানে শহীদ হয়েছেন। তার মানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং তার সমসাময়িক খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একই সময়কার, অল্প কিছুদিনের পার্থক্য। তিনিও, তার জন্মভূমি ছিল ইরানের সেনজের নামক স্থানে। তিনি সেখানে জন্মগ্রহণ করেন, লালিত পালিত হন, ইলমে দ্বীন শিক্ষা করেন, ইলমে তাসাউফ অর্জন করেন। অতঃপর নেকির দাওয়াতকে প্রচার করার জন্য, সত্যের বাণীকে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পেয়ে, আতায়ে রসুল এর উপাধি গ্রহণ করে তিনি হিন্দুস্তানের দিকে পাড়ি জমান, নেকির দাওয়াত দিতে দিতে এখানে চলে আসেন। আমাদের এই বঙ্গভূমিতে আমরা দেখি অসংখ্য আউলিয়ায়ে কামিলিন, এমনইভাবে বাবা শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনার আগেও অসংখ্য আউলিয়ায়ে কামিলিন আমাদের এই বঙ্গভূমিতে এসেছেন। কিন্তু একটি ব্যাপকভাবে, ব্যাপক পরিসরে যে ইসলামিক কার্যক্রমকে পরিচালনা করা, সেটা
হজরতে শাহজালাল মুজাররদ ইয়ামিনী আলাইহি রহমাতুল্লাহিল হাদি এর মাধ্যমেই শুরু হয়েছে। তিনি ব্যাপকভাবে এই সিলেট এলাকাতে একেবারে সম্পূর্ণরূপে ইসলামিক কার্যক্রমকে তিনি এখানে সুপ্রতিষ্ঠিত করেন। প্রিয় ইসলামী ভাইরা, ভারত উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যাকে আমরা আমাদের সকলের মাথার তাজ হিসেবে গ্রহণ করি, তিনি 671 হিজরি এবং 1271 খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম শেখ শাহজালাল, কুনিয়াত মুজাররদ। এটা মুজাররদ বলা হয় যিনি বিবাহ করেননি। 703 হিজরি মোতাবেক 1303 ইংরেজি সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে আধুনা বাংলাদেশ সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়, এবং এটা ঐতিহাসিক এক বর্ণনা। ইতিহাসের বিষয়গুলো যে 100% সত্য তাও কিন্তু বলা যায় না, তবে অধিকাংশই সেটা সঠিক। আর তিনি কেন এসেছিলেন আমরা সকলেই তা অবগত আছি, সবাই জানি। আমরা ছোট্ট সময় থেকে আমরা বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা শুনেছি যে তিনি কেন এসেছিলেন। হজরত শেখ সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার জন্মভূমিও কিন্তু বাংলাদেশে না, তিনি এসেছিলেন আরব ভূমি থেকে। বণিক ব্যবসায়ী তিনি এসে তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সহ 13 জন কিংবা 13 পরিবার বসবাস করতেন, এবং তার সন্তান ছিল না। তিনি মান্নত করেছিল, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, তুমি যদি আমাকে একজন নেক সন্তান দাও তাহলে আমি তোমার নামে গরু কুরবানি দেব। মুসলমানদের এটা এই নিয়ত করা শরীয়ত সম্মত, ইসলামে এটা বাধা নেই। যখন সে নিয়ত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন। তার ঘরে এক ফুটফুটে নেক সন্তান জন্মগ্রহণ করল। যখন ওই সন্তান জন্মগ্রহণ করার পর তিনি যেহেতু নিয়ত করেছেন, মান্নত করেছেন, আর ইসলামী শরিয়াতে মান্নতকে, শরীয়ত সম্মত মান্নতকে পূরণ করা এটা হচ্ছে ওয়াজিব। তিনি জানতেন এই সিলেটে গরু জবে করা এটা নিষেধ রয়েছে, তাই তিনি অত্যন্ত গোপনের সাথে সেটাকে সম্পন্ন করেন। আল্লাহ তাআলাই জানেন তার গোপন রহস্য। আসলে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে কিভাবে যে কি করাবেন এটা স্বাভাবিক কেউ কিন্তু বলতে পারে না, এটা বলা সম্ভব না। কুরবানি দেওয়ার এক এক ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন, কেউ বলেছেন কাক গোশতের টুকরাকে নিয়ে গিয়েছে, এক একজন এক একভাবে বর্ণনা দিয়েছেন। মোট কথা হচ্ছে যেভাবেই হোক, যখন অত্যাচারী রাজা গৌর গোবিন্দ এই সংবাদ শুনল, তাকে ডেকে পাঠালো রাজদরবারে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে। ডাকার পর তার কাছে জানতে চাইল। আর মুসলমান সদাই সত্যবাদী, তারা মৃত্যুর সামনে দাঁড়িয়েও কখনো মিথ্যা বলে না। দেখুন এখান থেকে আমাদের জন্য কি মেসেজ। আমরা আজকে মোবাইলে কথা বলি, আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায়, একটু বন্ধুর মনটা খারাপ হয়ে যাবে, বলে আরে আমি চলে আসছি, এই তো চলে আসছি, 2 মিনিট 5 মিনিট লাগবে, হ্যাঁ আমি অনেক দূরে আছি। মানে শুধু একটা সামান্য কথার কারণে মিথ্যা বলি। আমরা ব্যবসার ক্ষেত্রে গিয়ে মিথ্যা, চাকরির ক্ষেত্রে গিয়ে মিথ্যা, শুধু মিথ্যা, এবং এই মিথ্যাটাকে আমরা একেবারে স্বাভাবিক নিয়ে নিয়েছি, ঠিক না? কিন্তু মিথ্যা বলা কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। আমরা শুধুই মাত্র মনে করি যে মৃত গরুর গোশত খাওয়াই বুঝি হারাম। আমরা ভুলে গিয়েছি মিথ্যা বলাও হারাম, আমরা ভুলে গিয়েছি গীবত করা হারাম, আমরা ভুলে গিয়েছি কুদৃষ্টি দেওয়া হারাম। বাস্তব না? একজন ইসলামিক স্কলার একটা সুন্দর মন্তব্য করেছেন, আর তা হচ্ছে এই, আজ আমরা হালাল খাদ্য খুঁজি। কি খুঁজি? হালাল খাদ্য খুঁজি, কিন্তু হালাল রুজি খুঁজি না। এটা হালাল আল্লাহু আকবার বলে জবে করেছি কিনা এটা কিন্তু খুঁজতেছি, কিন্তু
যে টাকা দিয়ে ইনকাম করে আমি খাবারটা খাচ্ছি ওইটা হালালভাবে উপার্জন করলাম না হারামভাবে সেটা আমার খেয়াল নাই। আমরা এরকম বেয়াকুব হয়ে গিয়েছি। কিন্তু উভয়টাই কিন্তু একই, উভয়টা ওই হারাম খাবার খাওয়া আর হারাম উপার্জনের টাকা দিয়ে খাবার খাওয়া, এটাও হারাম সেটাও হারাম। কিন্তু আমরা হালাল খাবার খুঁজছি কিন্তু হালাল উপার্জন খুঁজছি না। আমরা কোথায় চলে যাচ্ছি মুসলমান? প্রিয় ইসলামী ভাইরা, যে কথা আমি আরজ করছিলাম সেখানে চলে আসি। শেখ সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন অকপটে স্বীকার করলেন হ্যাঁ আমি গরু কুরবানি দিয়েছি, সে তার ডিটেলস বলতে লাগলেন যে আমার সন্তান ছিল না, আমি আমার ধর্মের রীতিনীতি অনুযায়ী আল্লাহ তাআলার কাছে নিয়ত করেছি যে হে আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও আমি তোমার নামে গরু কুরবানি দেব। তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। আমি জানি আপনার রাষ্ট্রের মাঝে আপনার দেশে গরু কুরবানির নিষেধ, তাই আমি অত্যন্ত গোপনীয়তার সাথে এই কাজকে সম্পন্ন করেছি যাতে যারা এই ধর্মকে বিশ্বাস করে এটাকে অন্যায় মনে করে তারা না জানে। যখন সে কথা শুনল, বদবখ্ত অত্যাচারী রাজা গৌর গোবিন্দ সে তেলে বেগুনে জ্বলে উঠল। সে বলল বুরহানুদ্দিনের সন্তানকে নিয়ে আসো, তাকে বলি দিয়ে দাও এবং তার হাতকে কেটে দাও। বুরহানুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন এই নির্দেশ শুনলেন তার হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন জাহাপনা আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, কিন্তু আমার সন্তান তো কোনো অপরাধ করেনি। আমার সন্তান সে তো নিষ্পাপ জন্মগ্রহণ করেছে, তার কি অপরাধ? আমার অপরাধের জন্য আমাকে শাস্তি দিন। সে আমার বংশের একমাত্র প্রদীপ, আপনি তাকে হত্যা করাবেন না। কিন্তু কে শুনে কার কথা? নিয়ে আসা হলো তাকে মায়ের কোল থেকে, ওই ফুটফুটে চাঁদের মতো শিশুকে ছিনিয়ে আনা হলো। মায়ের আত্মচিৎকারে যেন আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। এনে বুরহানুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির সামনে এনে তাদের দেবতার সামনে নিয়ে হযরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির সন্তানকে তার দেহ থেকে গর্দানকে দ্বিখণ্ডিত করে ফেলল। এই অবস্থা দেখে হযরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি বেকারার হয়ে বেহুশ হয়ে গেলেন। ওই বেহুশ অবস্থায় তার ডান হাতকে কেটে ফেলা হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইসলাম এমনিতে আসেনি আমাদের কাছে। ইসলাম সে তো পরশ মানিক, তাকে পেয়েছি খুঁজি, পরশে যাহারা শোনা হলো তাদেরই মোরা বুঝি। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইসলামের জন্য অনেক কোরবানি দিতে হয়েছে। আজ তো আমরা মঞ্চে এসে বয়ান করে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ভালো ভালো খাবার খেয়ে চলে যাই। আমরা যখন আসি নেকির দাওয়াত দেই, সবাই সালাম করে, হ্যাঁ, এসির মধ্যে এসে ইসলামের কথা শুনি। আমরা ফ্যানের বাতাসে নামাজ আদায় করি, এসির বাতাসে নামাজ আদায় করি, তারপর আমাদের দ্বারা নামাজ আদায় করা সম্ভব হয় না। 5 ওয়াক্ত আমরা নামাজ আদায় করতে পারি না। আরে ইসলাম এমনিতে প্রতিষ্ঠিত হয়নি, অনেক কোরবানি দিতে হয়েছে। অনেক মা তাদের বুকের ধনকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন। অনেক বাবা তার বংশের প্রদীপকে চিরদিনের জন্য আলবিদা জানিয়েছেন এই আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের মুসলিম মাগণ, তাদের কদমে লাখো সালাম। তাদের সন্তানদেরকে যখন ইসলামিক যুদ্ধের জন্য পাঠিয়ে দিত, মা নসিহত করত, বাবা আজ তোমার সাথে শেষ বিদায়, কিয়ামতের দিন তোমার সাথে হয়তোবা মোলাকাত হবে, শুনে রেখো, কখনো তুমি ফিরে এসো না। তোমার তলোয়ারের আঘাত যেন, যদি তুমি শহীদ হও, তোমার লাশকে আমরা দেখতে পাই, তাহলে যেন তোমার বুকের মাঝে তলোয়ারের আঘাত দেখতে পাই, পিঠে যেন কোনো তলোয়ারের আঘাত না লাগে। এভাবেই তারা নসিহত করতেন। প্রিয় ইসলামী ভাইরা, আজও আমরা আমাদের সন্তানকে কোলে নিয়ে গল্প শুনিয়ে শুনিয়ে তাদেরকে ঘুম পাড়াই, তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, অনেক মহব্বত করি, ভালোবাসি, কিন্তু
আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন তারা কি তাদের সন্তানকে ভালোবাসতেন না? তারা কি তাদের জীবনকে ভালোবাসতেন না? তারা কি তাদের পিতা মাতাকে ভালোবাসতেন না? ভালোবাসতেন। তার চাইতে বেশি ভালোবাসতেন ইসলামকে, আমার নবীকে। আর এজন্যই ওই ভালোবাসার কাছে এই ভালোবাসা তাদের কাছে ন্যূনতম ছিল, সামান্য ছিল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কাছে তারা সব কিছুকে উৎসর্গ করে দিয়েছেন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি শুধুমাত্র শরীআতের আলিম ছিলেন না, তিনি তরিকাতের একজন রেহনুমা ছিলেন। বাবা শাহজালাল ইয়ামিনী ইয়ামেন থেকে ছুটে এসে সুরমা নদীর কাছে আসছেন। সবকিছু বন্ধ, জায়নামাজ বিছিয়ে বলেছেন, মাওলা তুমি ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গিয়েছে। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে